বিশ্বজুড়ে যখন আমেরিকা ইরান শান্তি চুক্তিকে সম্ভাব্য সংঘাত নিরসনের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার দাবি, পাকিস্তানের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তি শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং পুরো মুক্ত বিশ্বের জন্যই চরম ক্ষতিকর। সোমবার 15 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্মোট্রিচ বলেন, ইরানকে দুর্বল করতে পরিচালিত যৌথ অভিযানে ইসরায়েল গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং সেই অর্জন কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নিজস্ব উদ্যোগে এবং ভিন্নধর্মী উপায়ে দেশটির বর্তমান সরকারকে উৎখাতের অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের এই মন্ত্রী। তার ভাষ্য, হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে ইসরায়েলি সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করতে তিনি নিজের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবেন। এর আগে রোববার 14 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা দেন। চুক্তির আওতায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। সোমবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকার খবর পাওয়া যায়। লেবাননের সরকারি হিসাব অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 3,700 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 11,500 জন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 15 লাখের বেশি মানুষ। ফলে প্রশ্ন উঠেছে, কূটনৈতিক সমঝোতা কি সত্যি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে পারবে, নাকি নতুন করে আরও বড় রাজনৈতিক সামরিক টানাপোড়েনের সূচনা করবে? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।